টার্গেট মাত্র 112। টি-20-র যুগে এমন লক্ষ্য তো নিছকই সময়ের অপেক্ষা। 9 ওভারই বোর্ডে 72 রান আর মাত্র 40 রান হাতে 7 উইকেট। ক্রিকেট পাগল চোখগুলো তখন হয়তো পিএসএল-এর অন্য ম্যাচে নজর দিতে শুরু করেছে, কিন্তু পাঞ্জাব তখনও বিশ্বাস করেছিল। তারপরে শুরু ধ্বংসযজ্ঞ। 72 থেকে 79, মাত্র 7 রানের ব্যবধানে উড়ে গেল 5 উইকেট। কলকাতা নাইট রাইডার্স রূপ নেয় ধ্বংসস্তূপে। 3 উইকেটে 72 থেকে 8 উইকেটে 79, স্কোরবোর্ড যেন কাঁপছিল চাহালের ঘূর্ণির দাপটে। যুজবেন্দ্র চাহাল নামটা হয়তো কিছুদিন মলিন ছিল আলোচনায়। ফর্ম, জাতীয় দল থেকে বাদ পড়া, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সব মিলিয়ে যেন হারিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই ম্যাচে তিনি ফিরলেন মায়াবী ঝড় হয়ে। রাহানের উইকেট দিয়ে শুরু, এরপর একে একে রিঙ্কু, রামানদীপ, রঘুবংশী সবাইকে ফেরালেন সেই পুরনো জাদুকরী ছোঁয়ায়। চাহালের স্পেলে লেখা হলো 3 ওভারে 12 রান দিয়ে 4 উইকেট। একটা পুরো ইনিংস যেভাবে ভেঙে পড়ে তার পাঠ্য বইয়ের উদাহরণ। রাসেল অবশ্য চেষ্টা করেছিলেন। চাহালের শেষ ওভারে 2 ছক্কা 1-4, 16 রান তুলে কিছুটা শঙ্কা জাগিয়েছিলেন। কিন্তু এখানেই আবির্ভাব সেই আরেক বীরের, মার্কো ইয়ানসেন। রাসেলকে ফিরিয়ে সেই শঙ্কার শেষটুকু মুছে দেন, সাথে আরও 2 উইকেট। আর তাতেই লেখা হলো ইতিহাস। আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে ডিফেন্ডের রেকর্ড এখন পাঞ্জাব কিংসের। প্রীতি জিন্তার দল শুধু ম্যাচই জিতল না, জিতে নিল কোটি কোটি ভক্তের হৃদয়। এই ম্যাচ ছিল শুধুই এক দলের নয়, এ ছিল কামব্যাকের গল্প। চাহালের ফিরে আসা, শ্রেয়াস আইয়ারের পুরনো হিসেব মেটানো, আর পাঞ্জাবের নবজন্ম। শিরোপার যাত্রা তো এখনো অনেক দূর বাকি, কিন্তু আজকের রাত বলছে সম্ভব সবকিছু। কারণ ক্রিকেট সে তো শুধুই খেলা নয়, সে এক জীবন্ত রূপকথা। রবিউল ইসলাম রনি, খেলা 71।